নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মানসী হোম ডায়েরি। মানসী হোম ডায়েরির একটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সিম্পল একটি রেসিপি, আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য আমি আলু আর ফুলকপিটাকে কেটে নিয়েছি। আর এই দেখো, কয়েক পিস রুই মাছ আমি এখানে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। মাছটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। কড়াইটা গরম হয়ে গেলে চলো তেল দিয়ে দিই। সর্ষের তেল ব্যবহার করছি বন্ধুরা আমি এখানে। মাছের ঝোলটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। তো তোমরা যদি ভাবো অন্য তেলে করব সেটা করতে পারো। দেখো, ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখন ফুলকপি নতুন উঠছে তো, আর এখন একটু শীত পড়ছে, তো ফুলকপি খেতে বেশ ভালো লাগবে এখন প্রথম। আর দেখো, আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো চলো দেখা যাক, রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কড়াই তেল গরম হয়ে গিয়েছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। এক এক করে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে একটু ভালো করেই মাছগুলো ভেজে নেব। দেখো, মাছগুলো তেলে দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে মনে হচ্ছে। তো একটু মাছগুলো এইভাবেই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আমার ভিডিওটি যারা দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। তো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার পাশে অবশ্যই থেকো। তো চলো, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলো আমি একটু তুলে নিই। দেখো, মাছগুলো কিন্তু আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের ভেতরেই আমি একটু ফুলকপিগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, সামান্য একটু কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব। আর এখানে অল্প ফুলকপি নিয়েছি, কারণ মাছ আমার একদমই অল্প নিয়েছি প্রয়োজন মতো। তো সেজন্য ফুলকপিটাও খুব বেশি নিইনি। চলো, ফুলকপিগুলো এইভাবে আমি একটু ঢাকা দিয়ে একটু লালচে করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, সামান্য একটু কালার আসলেই ফুলকপিগুলো আমি তুলে নেব। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই ফুলকপিগুলোতে একটু লালচে কালার হয়ে গিয়েছে। তো ফুলকপিগুলো এইভাবেই আমি একটু নেড়ে চেড়ে একটু সময় ধরে ভেজে নেব। আর একটু গ্যাসটা এই সময় একটু কমিয়ে রেখেছি, তার কারণ বেশি জোরে গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে ফুলকপিগুলো পুড়ে যাবে। তো সেই জন্য আমি একদমই কমিয়ে রেখেছি। লো ফ্লেমে ফুলকপিগুলো হালকা করে একটু ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ের ওই তেলের ভেতরেই ফোড়ন দিয়ে দেবো, একটু 5 ফোড়ন। চলো, একটু 5 ফোড়ন দিয়ে দিই এবার তেলের ভেতরে। দেখো, একটু 5 ফোড়ন আমি এবার তেলের ভেতরে দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা একটু কিছুক্ষণ অপেক্ষা করে ফোড়নটা একটু সুন্দর একটা মিষ্টি গন্ধ আসলে কেটে রাখা আলুগুলো ফোড়নের ভেতরে, এই তেলের ভেতরে আমি দিয়ে দেব। আলুও অল্প নিয়েছি। কেটে রাখা আলুগুলো আমি তেলের ভেতরে দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই রান্নাটা, মাছের ঝোলটা বেশ খেতে ভালোই লাগে এখন। কিছুদিন তো অন্তত এই ফুলকপিটা খেতে ভালো লাগবে, তারপরে কিছুদিন পর তখন আর ফুলকপি আর আমাদের অত ভালো লাগে না। তো এখন বেশ নতুন ফুলকপি, তো বেশ টেস্ট হবে বেশ ফুলকপির। দেখো, এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আর আলুটা একসাথে ভাজা হতে থাক। চলো, একটু ভালো করে মিশিয়ে দিই। পেঁয়াজটা আর ফুলকপিটার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিয়ে একটু ভাজা করে নেব। এবার কড়াইটা একটু ঢাকা দিয়ে দিই, তাতে পেঁয়াজটাও ভালোভাবে একটু নরম হয়ে আসবে আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে খুব ভালো হয়ে, আলুগুলো একটু ভাজা হয়ে যাবে। তো দেখো, ঢাকা দিয়ে নিয়েছি। আর আমি সবসময় এইভাবে ঢাকা দিয়ে রান্না করি, তাতে আর একদম লো ফ্লেমেই করার চেষ্টা করি। তো দেখো, মোটামুটি 2 মিনিট মতন আমি এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পরে আবার ফেরত আসলাম। দেখেছো পেঁয়াজগুলো কত সুন্দর নরম হয়ে গিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আবার আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আরও একটু নরম করতে হবে। ঢাকা দিয়ে দিয়েছি। আবার প্রায় মিনিট 2 পর আমি ফেরত আসবো। চলো দেখি
তো প্রায় ঢাকনাটা খুলে নিয়েছি। পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দেব একটা টমেটো। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটোটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিলে টমেটোটা আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুনটা দিয়ে দিলাম। এবার আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো, আবার ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলেছি। দেখেছো কত সুন্দর টমেটোগুলো নরম হয়ে গেছে। যেহেতু নুন দিয়েছি আর ঢাকা দিয়ে রান্না করছি, সেজন্য টমেটোটা বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি সফট হয়ে গেছে। এবার এর ভেতরে প্রয়োজন মতো মশলাগুলো আমি অ্যাড করব। দেখি চলো, এবার তোমাদেরকে দেখাই এতে আমি কী কী দিচ্ছি। এর ভেতরে আমি এই যে দিয়ে দিচ্ছি, দেখো, 1 চামচ আর হাফ চামচ মতো আদা আর লঙ্কার পেস্ট। আদা লঙ্কাটা আমি সবসময় একসঙ্গেই পেস্ট করে রাখি, সেজন্য আমি সেটাই দিয়ে দিলাম। আর মশলাটা যেন লেগে না যায় সেজন্য একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো। ব্যাস, এবার আমি একটু হলুদও দিয়ে দিলাম তার সঙ্গে, পরিমাণ মতো হলুদ তার সঙ্গে অ্যাড করে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চলো, এবার একটু ভালো করে মিশিয়ে নিই। এবার একটু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটাকে, একটু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা যাচ্ছে। আর একটু কালারের জন্য দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। কালারের জন্য একটু এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার এসে খুলেছি। মশলাটা দেখো তেল ছেড়ে গেছে মশলা থেকে। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। আর টমেটোগুলো দেখে বুঝতে পারছো একদম পুরো গলে গেছে। টমেটো আর অস্তিত্বই দেখা যাচ্ছে না, আর কোনো টমেটো এতটাই নরম হয়ে গিয়েছে। তো এবার ভেজে রাখা ফুলকপিগুলো আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি, কারণ ফুলকপিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে। ফুলকপিগুলো সেদ্ধ হয়নি, কারণ হচ্ছে ফুলকপিগুলো আমি অল্প করে ভেজেছিলাম, তো সেই জন্য ফুলকপি আর আলু দুটোই এখন সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে। সেই জন্য ফুলকপিগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষাতে শুরু করছি। আবার দেখো ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার খুলেছি ঢাকাটা। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে, দেখবে তাতে রান্নার টেস্টও ভালো হয় আর গ্যাসও অনেকটা কম ফুরায়। তো তোমরা চেষ্টা করবে এইভাবে অল্প আঁচে ঢাকা দিয়ে রান্না করার। দেখো মশলাটা এবার কষানো হয়ে গিয়েছে, তেলও ছেড়ে গিয়েছে মোটামুটি। আর দেখো রান্নায় কিন্তু খুব বেশি তেল কিন্তু আমি ইউজ করিনি। অনেক সময় মনে হয়, দেখেই বুঝতে পারছো কোনো এক্সট্রা তেল এখানে নেই। তো এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর যে কোনো ফুলকপির তরকারি বলো, ফুলকপি দিয়ে মাছের ঝোল বলো, এইসব রেসিপিতে না একটু গোলমরিচের গুঁড়ো দিলে বেশ ভালো লাগে, মুখে বেশ একটা রুচি আসে এই ঝোলটা খেতে গেলে। তো তোমরা চেষ্টা করবে অবশ্যই হোমমেড গোলমরিচ গুঁড়ো দেওয়ার। দেখো আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার আর একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখো অনেকটাই কষানো প্রায় শেষের দিকে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল আমি ঝোলের মধ্যে ঢেলে দিলাম। যে কোনো রান্নাতে অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে। আমি চেষ্টা করি সবসময় গরম জল দিয়ে রান্নাটা করার, সেই জন্য আমি এখানে গরম জল দিয়ে দিলাম। যতটুকু আমার ঝোল প্রয়োজন সেইভাবে গরম জল এখানে অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 মতন এইভাবেই ফুটিয়ে নেব। এ দেখো 10 মিনিট পরে এসে গেছি। দেখো ঝোলটা আমার অনেকটা কমে এসেছে এবং আলু ফুলকপিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে
যাওয়ার পর মতন। তো একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিয়েছি। দেখো ঝোলটা ফুটছে আমার। এবার আবার ঢাকাটা খুলে নিয়ে আবার একটু মিশিয়ে দেব। বেশ রান্নাটা হয়ে এসেছে, মিশিয়ে দিয়ে এবার ঝোলটা হয়ে গেছে। এবার মাছগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। মাছগুলো এর ভেতরে দিয়ে দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিয়ে তারপরে ফাইনালি আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট মতন একটু রান্না করে নেওয়ার পর এই দেখো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো এবার। চলো, এই দেখো, দেখেছো আমার রান্নাটা হয়ে গিয়েছে, ফুটছে। দেখো আলুটা ফুলকপিটা সবটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো চলো গ্যাসটা অফ করে এবার একটু ঢাকা দিয়ে রাখি। 5 মিনিট পরে আবার ফেরত আসছি তোমাদের কাছে। দেখো দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে ঝোলটা, আর খেতেও বেশ ভালো হয়েছিল। তো দেখে তোমাদের জন্য দেখো আমি সার্ভ করে নিয়েছি বাটিতে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল পাশে থাকার জন্য। তো আজ এই পর্যন্তই। চলো আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। নমস্কার।